নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস। আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো পঞ্চমুখী হনুমান চল্লিশার মন্ত্র। পঞ্চমুখী হনুমান চল্লিশা হলো ভগবান হনুমানের পঞ্চমুখী রূপের প্রশংসায় রচিত একটি শক্তিশালী স্তোত্র, যা শত্রু নাশ, ভয় নিবারণ ও সুরক্ষা জন্য পাঠ করা হয় এই পঞ্চমুখী হনুমান চল্লিশা। প্রথমে বলবো, এটি সাধারণ হনুমান চল্লিশা থেকে সম্পূর্ণ আলাদা। পঞ্চমুখী রূপের অর্থটা কি আজকে বলবো। পাঁচটা তো মুখ হনুমান, পাঁচ দিকে থাকে, সেই পাঁচ দিকে থাকার মানেটা কি বা অর্থই বা কি। পঞ্চমুখী হনুমান পূর্ব মুখে যে দিকটা থাকে সেটা শত্রু সংহার করে, সেই মুখী হনুমান পশ্চিম দিকে বিষ নাশ করে এবং দক্ষিণ মুখে প্রেত নাশ করে, উত্তর মুখে ধন প্রদান করে, ঊর্ধ্বমুখে বংশ বৃদ্ধি করে। এই রূপ অহিরাবণ বধের সময় ধারণ করেছিলেন পঞ্চমুখ। এই পাঁচটা মুখ ধারণ করেছিলেন অহিরাবণকে যখন বধ করেন। হনুমান চল্লিশার পাঠ করলে কি উপকার হয়? পাঠ করলে পাঠের ভয় হয়, রোগ, নেগেটিভ শক্তিনাশ এবং মনস্কামনা পূর্ণ হয়। এই মন্ত্র পাঠ করলে শনি মঙ্গল দোষ নিবারণ করে এবং বাড়িতে সব থেকে বড় হলো শান্তি আনে, সুরক্ষা আনে, ভয় থেকে মুক্তি দেয়। পূর্ণিমায় লাল আসনে বসে ধূপদীপ জ্বালিয়ে পাঠ করতে হবে এই পঞ্চমুখী হনুমান চল্লিশা। লাল ফুল সিঁদুর সবসময় হনুমান চল্লিশাকে অর্পণ করতে পারলে অত্যন্ত প্রসন্ন হন। আর এই মন্ত্র পাঠ করলে দ্রুত ফল পাওয়া যায়। পঞ্চমুখী হনুমান কবচের বাংলা অর্থ কি বলবো, সেই অর্থের ব্যাখ্যা। পঞ্চমুখী হনুমান কবচ হলো একটি শক্তিশালী তান্ত্রিক তন্ত্র বা হনুমানের পাঁচ মুখের রূপের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এখানে। প্রথম হচ্ছে সুরক্ষা, শত্রুনাশ এবং সমস্ত দুঃখ নিবারণের জন্য এই পঞ্চমুখী হনুমান চল্লিশা পাঠ করা হয়। এটি সংস্কৃতিতে রচিত এবং বাংলায় অনুবাদিত অর্থে প্রত্যেক অংশে পঞ্চমুখের শক্তি ও কার্যকারিতা করা হয়েছে। পঞ্চমুখের বর্ণনা করব। ধ্যান অংশে পঞ্চমুখী হনুমানকে বর্ণনা করা হয়েছে। পূর্বমুখ হচ্ছে বানর মুখ, যেটা হনুমান পূর্ব দিকে মুখ করে থাকে হনুমান। শত্রু সংহার করে পূর্ব মুখে দিকে যে মুখটা থাকে হনুমানের, সেই মুখ শত্রু সংহার করে। দক্ষিণ দিকে হনুমানের যে মুখটা থাকে সেটা নরসিংহ, মানে ভয় ও প্রেত বিহিত নাশ করে। পশ্চিম মুখে থাকে গরুর বিষ ও নেগেটিভ শক্তি দূর করে। আর উত্তর মুখে থাকে বরাহ, সম্পদ ও অষ্টৈশ্বর্য প্রদান করে। ঊর্ধ্বমুখ হয়গ্রীব, বংশবৃদ্ধি ও জ্ঞান বৃদ্ধি করে। তাহলে খুব ভালো করে জেনে নিলে যে কোন মুখে কি কি কাজ হয়। এবার বলবো মন্ত্রের বাংলা অর্থ কী। ওং নমো ভগবতে পঞ্চবদনায় পূর্ব কপি মুখায় সকল শত্রু সংহরণায় সহা। পূর্বমুখী বানরূপে সমস্ত শত্রু ধ্বংস করে। ওং নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখায় গরুনানায় সকল বিষহারায় সহা। পশ্চিম গরুর মুখে বিষ ও কালা জাদু দূর করে। এভাবে প্রত্যেক মুখে নির্দিষ্ট শক্তি
জাগ্রত করে। একবার পাঠেও শত্রু নাশ, রোগ মুক্তি, সম্পদ লাভ হয়। নিয়মিত পাঠে সকল কামনা পূর্ণতা ও সৌভাগ্য আনে। প্রতিদিন যদি এই পঞ্চমুখী হনুমান পাঠ করতে পারো তাহলে সৌভাগ্য আসবে এবং মনস্কামনা পূর্ণ হবে। আর সব থেকে বড় হলো এই মন্ত্র পাঠ করলে শনি রাহুর দোষ নিবারণ করে। সব থেকে বড় জীবনের সকল বাধা অপসারণ করে। মঙ্গলবার সকালে স্নান করে লাল বস্ত্র পরে লাল কাপড়ে হনুমানের ছবিতে ধূপ দ্বীপ জ্বালিয়ে 108 বার এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন। করোনাশ হৃদয়া গাঙ্গুলি নাশ করে শুরু করা উচিত। তাহলে পঞ্চমুখী হনুমানের 5 মুখের অর্থ বললাম এবং পড়ার উপকারিতাও তোমাদের জানালাম। পঞ্চমুখী হনুমানের মানে কবচ পড়লে কি কি উপকার হয়। তাহলে প্রত্যেকে খুব ভালোভাবে পঞ্চমুখী হনুমানের মানে মন্ত্র অবশ্যই পড়ো। তাহলে তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য শত্রুনাশ এবং যত নেগেটিভ শক্তি আছে বাড়িতে দূর হবেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। নমস্কার, বিদায়।